हाई फ्रेंड्स, गुड मर्निंग। अपना सबाई केमन आছেন? आशा करी सबाई भालो आছেন। वेलकाम टू माई चैनल क्रिएशन ऑफ चाँदनी। वेलकाम टू आरेকটা নতুন ব্লগে। তো ওই যে বলেছিলাম আজকে আমি সকাল থেকে একটু ব্যস্ত থাকবো, তো রেডি হয়ে গেছি। প্রথমে ঠাকুরের মাথায় জল ঢালবো, ভোলেনাথ এই মাথাতে। ঘরের পুজো মোটামুটি যেখানে যেটুকু করি হয়ে গিয়েছে, ঠাকুরের নাম টাম নাও। এবার ভোলেনাথকে জল ঢেলে দিন যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পসিবল হবে। চলুন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা, ভগবানের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি। আর এখন আগে বেরোতে হবে, চলুন বেরিয়ে যাই। তারপর বাইরে বেরিয়ে না প্রথমেই বেলপাতা, উনি বেলপাতাগুলো ছিঁড়ে দিচ্ছে। আমি বললাম আমাকে গুনতি করে ছিঁড়ে দাও। তারপরে নীল ফুল, ধুতরা ফুল, ঠাকুরের মালা, তারপরে জবা ফুল নিয়ে নিলাম। নিয়ে এবার যাব ঠাকুর মন্দিরে পুজো দিতে। তারপর এখান থেকেও কিছু জিনিস আমার প্রয়োজন ছিল, সেসবও নিয়ে নিলাম, ঘট টট। কিন্তু মন্দিরে গিয়ে দেখলাম যে ঠাকুরের অনেক ঘট ওখানে জল দেওয়ার জন্য রাখাই রয়েছে। আর এত ভিড় আজকে মন্দিরেও ছিল, মানে ওরকম ভিড় নয়, কিন্তু অনেকেই পুজো দিতে আসছিল ভোলেনাথকে, সোমবার বলে সব দেখলাম সবাই আসছে পুজো দিতে, খুব ভালো লাগে। আমি এরকম একটা পাতা নিয়েছিলাম, তার মধ্যে আমি সব সাজিয়ে নেব। তারপরে সাজিয়ে নিয়ে এখন ভোলেনাথের পুজো করব। প্রথমে তো সবার আগে গণেশ ঠাকুরের পুজো করি, আর তারপরে শম্ভুর পুজো করি, তারপর ভোলেনাথের পুজো করি। ভোলেনাথ আর পার্বতী মাকে একসাথেই পুজো করি। তারপরে আর এখন এই যে এখানে কপুর টপুর যা যা আছে পইতে টইতে সব কিছুই বের করে নিব। তারপরে বজরংবলীকেও পুজো করব। আর এখন পুজো শুরু করে দিয়েছি। যাই হোক, গণেশ ঠাকুরকেও পুজো করে নিয়েছি। আর ভেতরে জানো তো খুব সুন্দর একজন গোপাল ভাইয়াও আছে, যদিও আগে দেখিনি, পরে ওর জন্য একটা ফল নিয়েছিলাম। আর আমি তো শিব ভগবান ভোলেনাথকে তো কলাই দেই, সেই কারণে আমি কলা নিয়েছিলাম। আমি জানতাম না কি ভেতরে গোপাল ঠাকুর আছে, তো গোপাল ঠাকুরের জন্য পরে আম কিনে নিয়েছিলাম, নইলে কি দিতাম। খুব খারাপও লাগছিল। আর কিছু প্রণামী দিয়ে চলে এসেছি। আর এখন পুজো টুজো দিয়ে ভোলেনাথকে আরতি করে নিচ্ছি। আর এই যে গোপাল ভাই, ওকে আম দিয়ে আমি বেরিয়ে গেলাম। স্কুলে যাচ্ছি, খুব গরম আছে। রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি, সকালে উঠে বুঝতে পেরেছি রাতে বৃষ্টি হয়েছে। আর এখন যাচ্ছি, বেরিয়ে গিয়েছি। টোটো নিয়ে অটো নিয়ে বেরিয়েছি। ওলা হলেও ক্ষতি হতো না, বাট টোটো নিয়ে বেরিয়ে গেলে আসলে ভালো লাগে আমার, হাওয়া টাওয়া ঢোকে। যাই তো করবো, তারপর না ব্যাস আর কিছুক্ষণ তারপরে স্কুলে পৌঁছে যাব। এই জিডি গোয়েঙ্কা স্কুল আপনাদের মনে হতেই পারে বারবার আমি কেন আসি, কিন্তু সত্যি আমি বলে বোঝাতে পারবো না আপনাদের যে স্কুলটা আমি কত ভালোবাসি। ওই জন্য নেহা খুব ছোট, কেজিতে যখন পড়তো তখন থেকে আমি এই স্কুলে নেহাকে দিয়েছিলাম। 7 পর্যন্ত নেহা এই স্কুলে পড়েছে। এত তাড়াতাড়ি ভুলবো কী করে? আর এই স্কুলের যে ডিসিপ্লিন, যে শিক্ষা, সেটাই বা ভুলে যাবো কী করে? সত্যি এরকম পরিবেশ আমি আমাদের ওখানে স্কুলের সাথে মেলাতে পারি না। আপনারাও হয়তো আমার সঙ্গে একমতই হবেন। সত্যি কথা, আমি জানি স্কুলের ওপর ডিপেন্ড করে কখনো পড়াশোনা হয় না, বাট একটা ভালো লাগা, একটা ভালোবাসা, আমি স্কুলটাকে খুব ভালোবেসেই ফেলেছি। আমার সেই কারণে এখনও ইচ্ছা হয় না যদি উচ্চ মাধ্যমিকটা স্কুল থেকে পাশ করতে পারতো, তাহলে মনে আমার খুব ভালো লাগতো। আমি জানি পড়াশোনা কোনোটাই স্কুলের উপর ডিপেন্ড করে না, সবটাই নিজের কাছে। এই শিক্ষা আমি যে আছে আমার, বাট তাও একটা ভালো লাগা, ভালোবাসা, ব্যাস এতটুকুই। চলুন, কাজ হয়ে গিয়েছে। একবারেই করতে হবে তোমাকে। বন্ধুরা কি বোঝালো? হাই ফ্রেন্ডস, তো হলো যা কথা হলো, তাতে ঠিকই আছে। যেটা হলো সেটা ভালোর জন্যই হলো। কি হলো না হলো এখনই শেয়ার করবো না, আমারও আরও কিছুটা টাইম লাগবে। আর এই যে এই দোকানটা আগেও এসেছি, ভিডিও মনে হয় আছে এই দোকানটা। এই দোকান থেকে কিন্তু অনেক কিছু টুকটাক করে নিয়েছিলাম, কারণ এটা অভ্যাস হয়ে গিয়েছে। মানে এই দোকানটা কিছু না নিয়ে চলে গেলে মন খারাপ লাগে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি সিটি সেন্টারে। আজকে যেহেতু সোমবার, আমি কিছুই খাবো না, তাই একটু ফ্রুট নিয়ে নিয়েছিলাম, ফ্রুট স্যালাড খেয়ে তারপরে এখন যাচ্ছি ভেতরে। নেহাকে অনেকবার বলেছিলাম, নেহা খেলো না। প্রথমে কিন্তু নিয়ে নিয়েছিলাম লিপস্টিক। আর এখানে নেহা বলছিল নিউড শেপ নিতে, বাট আমি নিউড শেপে একটা নেহা নিয়েছিল, বাট আমি কিন্তু একটা পুরো চেরি রেড কালার লিপস্টিক ছিলাম, কারণ চেরি রেড কালার লিপস্টিক আমার খুব ভালো লাগে পার্সোনালি। আর এখানে এত কালার দেখেছি যে মানে লাস্টে আমার নিজে কেমন লাগছিলো। যাই হোক, এই যে আমার লিপস্টিক পুরো প্যাক করে দিয়ে দিয়েছে। আর এই যে, আর এখন কিন্তু আমরা চলে এসেছি এখানে একটু আরাম খেতে, সেই কারণে এই ম্যাসেজ চেয়ারে কিন্তু বসে গিয়েছি আমি আর স্নেহা। চলুন একটু না আরাম খেয়ে নিই। তারপরে সিটি সেন্টারে এলাম না, একটু ঘুরতেই এলাম, কি করব, সেই কারণে সিটি সেন্টারে চলে এলাম। এখানে টাইম কাটাতেও না বেশ ভালো লাগে। এসেছি সিটি সেন্টারেই, জানি না কিছু কিনবো কি না, বাট এসেছি একটু ঘুরতে। আজকে আবার চলেও যাবো, এরকমটা ইচ্ছা আছে।
তো চলুন এখন যাচ্ছি উডল্যান্ডে যাবো। এই সিটি সেন্টারে যতগুলো জুতোর স্টল আছে সব প্রত্যেকটা দোকানের ঘোরা হয়ে গেল। আমি বলেছিলাম ওটা নিতে, কিন্তু ও বলছে আমি এটা নেব। যাই হোক, এটা নিয়ে অনেক তকাতকি করার পরে এখানে এসে আমি একটু দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা আমি এতবার এসেছি কোনোবারও দেখিনি, হয়তো ফলো করিনি, খেয়াল পড়িনি সেটাই। যাই হোক, লাস্টে সব দোকান টোকান ঘুরে কিন্তু পুমা থেকে জুতোটা নিয়েছিল। তখন যথারীতিই আমি যেটা পছন্দ করেছিলাম ওটা সেল হয়ে গেছিলো। যাই হোক, এখান থেকে ও একটা জুতা নিয়ে নিল, এখান থেকে আমি একটা জুতা নিয়েছিলাম। আর ফ্রেন্ডস, তো বাড়িতে চলে এসেছি আর এখন একটু কিছুক্ষণ বসে দেন একের পরে সব কাজ করবো। খাওয়া দাওয়া তো কিছু করতে পারিনি বাইরে, আর নেহার একটু রান্নাবান্না করতে হবে। যাই হোক, ফোন টোনে নিয়ে নিয়েছি, দেখি যেটাই করি আপনাদের শেয়ার করে দেবো অবশ্যই। আর দেখুন, এর আগেরবার যে বলেছিলাম না কিছু কিছু জিনিস ও বাড়িতেও আছে, বড় জিনিসগুলো তো আছেই। এই দেখুন, এই একটা টিফিন বক্স, এটাও কিন্তু আমি ওই কোন একটা মলে যেন বাজার করেই পেয়েছিলাম। আর ওই দুটো বাটি দেখছেন সবুজ কালার বোলগুলো কিন্তু আমি ওই ওখান থেকেই কিনেছিলাম। আর এটাই ছিল এটা ছিল একটা গিফট। ওই যে বলেছিলাম না যে ও বাড়িতেই রেখে দিয়ে এসেছি। আর কসবাইক, তারপরে এই রুমালগুলো, এগুলো সবই এই বাড়িতেই কিন্তু আমি রেখে গিয়েছিলাম। আর এখানেও কসবাইক নিয়ে এসেছি। তারপরে এই টিফিন বক্স, এটাও কিন্তু গিফট ছিল। ওই দুটো টিফিন বক্সই গিফট ছিল। আর এই দুটো বোল আমি হচ্ছে কিনেছিলাম। আর কিনে এগুলো আর এখান থেকে নিয়ে যায়নি। যখন বাড়িটারি ছেড়ে দেবো বাড়িটা, তখন এগুলো একবারই নিয়ে যাবো। এখন থাক। আমার মনে হয় কি যে আমার যেখানে যেখানে বাড়ি করা আছে কিনা সব বাড়িগুলোই গুছিয়ে রাখি। আমি কেন এটা বললাম, কারণ আমার শুধু মালদাতেই বাড়ি না, আমার কিন্তু বোলপুরেও বাড়ি আছে। বাট একটু প্রবলেম আছে, যাক সেসব আমি পরে আলোচনা করব। আর এই যে এই টিফিন বক্সটা এরকম দেখতে ছিল। ঠিক আছে, চলুন এবার অন্য কাজ করি। গুড ইভিনিংতে এসে না আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, স্নেহাকেও না কিচ্ছু খাবার করে দেয়নি, এত ঘুম পেয়েছিল না। স্নেহাকে ওই মিষ্টি সব এনেছে, ওগুলোই খেলো। খাওয়ার পরে এখন আমি ভাত চাপিয়ে দিলাম। সকালে ট্রেনের টিকিট নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিসে যায় না যায় কিচ্ছু বুঝতে পারছি না। নেহারি স্কুল ইয়ে হচ্ছে, বন্ধ হচ্ছে। দেখি যেটাই বলি না কেন অবশ্যই তো আপনার সঙ্গে শেয়ার করবই। এখন আপাতত তো ভাতটা বসিয়ে দিলাম এরকম। যেমনটা বললাম যে যেই ভয়টা না পাচ্ছিলাম সেটাই হলো। টিকিট কিন্তু আমি এখনও পাচ্ছি না। আমার কিন্তু সকালেই চলে যাওয়ার কথা, মানে আজকে ভোরে, বাট টিকিট নেই। এমনকি বন্দে ভারতেও নেই। মানে এতটাই উনি একটা লং টাইম আমাকে দিয়ে দিল, যেটা আমার পক্ষে মেনে না অসম্ভব ব্যাপার। সে কারণে দেখি যদি একান্ত না পাই তো আমি গাড়ি ভাড়া করে যাওয়ার ডিসিশানই নিয়ে নেব। যাই হোক, ওই দুটো প্যাকেট পনির নিয়ে এলাম, সেটাই করে নিচ্ছি। আর একটু থাকলে সকালেও হয়ে যাবে। আর কারণ কি, নেহাকে আমার স্কুলে জয়েন করতেই হবে। এখানে থাকাটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে নেহার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আর এখানে যেটা হলো সেটা এই ব্লগে বললাম না, অন্য একটা ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। আর দেখুন, এখন কিন্তু নেহাকে খেতেও দিয়ে দিয়েছি। এই টিকিট করে এখন ট্যুরিস্টদের এত ভিড় না যে কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। আর এই প্রসাদটা না রাস্তায় আস্তে আস্তে একজন দিচ্ছিল, সেখান থেকেই নিয়েছি। কিন্তু পায়েস আছে যেহেতু, চাল আছে, আমি খাবো না। আর আমি না লুচিও খাই না এই শিবের উপোস করে। হ্যাঁ ফ্রেন্ডস, তো নেহাকে খাবারটা দিয়ে দিলাম। আর এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে ট্রলি গোছানো। তো সেই কারণে এখন আমি ট্রলি নিয়ে বসে গেছি। আর জিনিসপত্র কিসে নেব বুঝতেও পারছি না, কারণ এবার তো আমি বড় ট্রলিও আনিনি, কিছুই জানিনি। পেন্সার থেকে মার্কেটিং করবো কিছু শপিং, এরকম তো আমার মনে কোনো ইয়ে ছিল না। অল্পই জিনিস আছে, বাট নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো এখন টয়লেটে সেই কারণে বসাতে বসে গেছি, কারণ আগামী দিন অ্যাট এনি কস্ট আমাকে মালদা পৌঁছাতেই হবে। পরদিন নেহাকে স্কুলে জয়েন করাতেই হবে আমার, এটাই। সেই কারণে নেহাকে দিয়ে দিলাম, বললাম ঘুমিয়ে পর দেখছি। আগামী দিন কোনো ট্রেনের টিকিট নেই, জানি না কী করে পৌঁছাবো। দেখুন, তবে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, থাকবেন। আগামী দিন দেখা আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। টাটা, লাভ ইউ অল।